অটোক্যাডের সিরিজ টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়ালে আমরা ব্যাক সাইডের এলিভেশন করা দেখব। গত টিউটোরিয়ালে আমরা এভাবে ফ্রন্ট সাইডের এলিভেশন করা দেখছিলাম। এবারের টিউটোরিয়ালে আমরা ব্যাক সাইডের এলিভেশন করা দেখব। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করব। আর বরাবরের মতো আজকের ভিডিও শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্টস করতে ভুলবেন না। গত ক্লাসে আমরা এলিভেশন নিয়ে আলোচনা করেছিলাম। এলিভেশন হচ্ছে বিল্ডিংয়ের এক্সটার্নাল ভিউ, অর্থাৎ আপনি বাহির থেকে তাকালে যেভাবে দেখতে পাবেন সেটাই হচ্ছে আপনার এলিভেশন ফ্রন্ট সাইডের। আর ব্যাক সাইড থেকে এলিভেশন যদি করি আমরা, তাহলে ব্যাক সাইড থেকে তাকানোর পরে আপনি কোন ধরনের এক্সটেরিয়র যে ডিজাইন, মূলত বিল্ডিংয়ের এক্সটেরিয়র যে ডিজাইনটা, এটাই হচ্ছে আপনার এলিভেশন। ঠিক আছে, তো ব্যাক সাইডের এলিভেশন আমরা করব। এর জন্য আমরা ব্যাক সাইড থেকে এই পাশ থেকে শুরু করব। ব্যাক সাইড এলিভেশন করার জন্য আমরা ফ্রন্ট সাইডের মতোই আমরা কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে মার্ক করে নেব যে এখান থেকে ব্যাক সাইড থেকে তাকালে কোন কোন জিনিসগুলো দেখা যাবে সেগুলো আমরা মার্ক করে নেব, এবং এইটার আদলেই আমরা ব্যাক সাইডের এলিভেশনটা করব। তো প্রথমত আমরা কনস্ট্রাকশন লাইন নিলাম, তারপর ভার্টিক্যাল লাইনের জন্য ভি লিখে এন্টার করলাম। করার পরে এখান থেকে মার্ক করে নিলাম যে এই থেকে এই পর্যন্ত আমরা ব্যালকনি দেখতে পাবো, এটা ঠিক আছে। এরপরে এখান থেকে এই পর্যন্ত আমরা উইন্ডো দেখতে পাবো, এখান থেকে একটি উইন্ডো দেখতে পাবো। তারপরে হচ্ছে এখান থেকে একটি উইন্ডো দেখতে পাবো, এখান থেকে একটি উইন্ডো দেখতে পাবো, এখান থেকে একটি উইন্ডো, এখানে আরেকটি উইন্ডো রয়েছে। এরপরে এখান থেকে এই পর্যন্ত ব্যালকনি রয়েছে, সেটা আমরা মার্ক করে নিলাম। এভাবে মার্ক করে নেওয়ার পরে এখন আমরা যেটা করব, কনস্ট্রাকশন লাইনের মধ্যে আগের মতোই কনস্ট্রাকশন লাইন দিয়ে একটি লাইন ড্র করব। এরপরে টোটাল ফ্লোরের হাইটটা দিয়ে দেব। টোটাল ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট। তো আমরা এখান থেকে 10 ফিট দিয়ে দিলাম। এরপরে আমার এই গ্রাউন্ড লেভেল থেকে উইন্ডো পর্যন্ত হচ্ছে 2.5 ফিট থাকে, সে 2.5 ফিট আমি এখান থেকে দিব। আর উইন্ডোর মেজারমেন্ট হচ্ছে 4.5 ফিট, আমি এখান থেকে 4.5 ফিট নিলাম। অফসেট করে, আমি এটা শর্টকাটের মাধ্যমে করতেছি, আপনারা চাইলে এখান থেকে অফসেট করতে পারেন। এই যে অফসেট কমান্ডের মাধ্যমে অফসেট করতে পারেন। অফসেট করলাম, এরপর আমরা ট্রিম করব। এখান থেকে ট্রিম করার জন্য এখানে ট্রিমের উপরে ক্লিক করে একবার এন্টার করে এভাবে ট্রিম করে দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে যদি করেন তাহলে টিআর লিখে 2বার এন্টার করতে পারেন। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে এই পর্যন্ত ব্যালকনি, এটা আমরা কেটে এইভাবে রেখে দিলাম। এই পর্যন্ত ব্যালকনি, এটা আমরা এভাবে কেটে রেখে দিলাম। এরপরে আমরা উইন্ডোগুলো ক্রিয়েট করব। উইন্ডো ক্রিয়েট করার জন্য ফ্রেম বানাবো আমরা আগের মতো রেক্টেঙ্গেল টেনে টেনে ফ্রেমগুলো ক্রিয়েট করব। এখানে একটি উইন্ডো, এখানে একটি উইন্ডো, তারপরে এখানে একটি উইন্ডো রয়েছে, এখানে একটি উইন্ডো রয়েছে, তারপরে হচ্ছে এখানে একটি উইন্ডো আছে, আর এখানে একটি উইন্ডো রয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি উইন্ডো ক্রিয়েট করা শেষ। এবার আমরা এখান থেকে এটাকে এভাবে ফেলে দেব। এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে এই ছাদের, এটা আমরা পরে করি, এটা আমরা ফেলে দিই সরাসরি। এখান থেকে এটা আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ফ্রেম ক্রিয়েট করব। ফ্রেম ক্রিয়েট করার জন্য আমরা অফসেট করব 2 ইঞ্চ করে, আগের মতোই 2 ইঞ্চ করে অফসেট ভিতরের দিকে। তারপরে এখান থেকে 2 ইঞ্চ একটি ভিতরের দিকে দিব, এখান থেকে এটার একটি 2 ইঞ্চ ভিতরের দিকে দিব, এটার একটি 2 ইঞ্চ ভিতরে, এটা একটি 2 ইঞ্চ করে দেব, আর এটা একটি 2 ইঞ্চ। তাহলে মোটামুটি আমার হয়ে গেল। এবার আমরা ফ্রেম, মাঝখানে ফ্রেম দেব। এখান থেকে এই পর্যন্ত মিড পয়েন্ট থেকে লাইন টেনে এটার 2 ইঞ্চি ফ্রেম করার জন্য অফসেট করব 1 করে, এপাশে একটা আর এপাশে একটা দেওয়ার পরে মিড পয়েন্টেরটা কেটে দেব, আর এটাকে ট্রিম করে উইন্ডোটা এভাবে ক্লোজ দেখাই দেবো। এই পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে আপনি দেখাতে পারেন, আমি এই পাশ থেকে দেখালাম। দেখানোর পরে আপনি চাইলে এইটাকে করবেন, এটাকে কপি করবেন। কপি, আগেরবার আমরা দেখছিলাম যেভাবে এই মিড পয়েন্ট ধরে, এইটার মিড পয়েন্ট ধরে এইটার মিড পয়েন্টে এনে বসাবেন। আপনি চাইলে এইটারও মিড পয়েন্টে এনে বসাতে পারেন, আপনি চাইলে এটার মিড পয়েন্টে বসাতে পারেন, এটার মিড পয়েন্টে বসাতে পারেন, আবার এটারও মিড পয়েন্টে বসাতে পারেন। তাহলে আপনাকে আর ড্র করতে হলো না।
এখন শুধু আপনি এখান থেকে ট্রিম করে দেন, এই পয়েন্টে ট্রিম, এই পয়েন্টে ট্রিম, তাহলে শর্টকাটে আমার হয়ে গেল। এখান থেকে এই পয়েন্ট ট্রিম হবে, এই পয়েন্ট ট্রিম হবে এভাবে, এখান থেকে এই পয়েন্টে ট্রিম হবে, এই পয়েন্টে ট্রিম হবে, আমরা ট্রিম করে দিলাম। এটাকেও আমি একটু ট্রিম করে দিচ্ছি, এই পয়েন্ট ট্রিম, এই পয়েন্ট ট্রিম। আচ্ছা, এভাবে মুভমেন্ট করার জন্য মাউসের যে চাকাটা আছে ওইটা চেপে ধরে এভাবে মুভমেন্ট করানো যায়, ঠিক আছে। অথবা কিবোর্ড থেকে যদি পি প্রেস করে ইন্টার করেন তাহলে যেটা আসবে প্যান আসবে, এই প্যানে আসলে এখান থেকেও আপনি এভাবে মুভমেন্ট করাতে পারবেন, ঠিক আছে। আমি ট্রিম করে নিচ্ছি যতটুকু আমার ট্রিম করা দরকার, আমি ট্রিম করে নিলাম। নেওয়ার পরে এই লাইন দুইটাকে আমি ফেলে দেব, এখান থেকে কেটে দিলাম, তাহলে এভাবে ব্যালকনি রয়ে গেল। এবার আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করে মার্ক করে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশ থেকে সিলেক্ট করলাম আমি, আর এই পাশ থেকে সিলেক্ট করলাম। এখন আমাকে এটাকে ছোট করে দিতে হবে। এটা হচ্ছে টয়লেটের উইন্ডো, যেহেতু টয়লেটের উইন্ডো সেহেতু এটা একটু ছোট হয়ে উপরের দিকে থাকবে 1 ফিট। তো টোটাল আছে 4.5 ফিট, এটাকে আমি 2.5 ফিট উপরে তুলে দেবো স্ট্রেস করে। এস এন্টার। আমি প্রথমত এই পাশ থেকে সিলেক্ট করলাম, অবশ্যই এই পাশ থেকে সিলেক্ট করবেন, করে এস এন্টার স্ট্রেস করে দিলাম 2.5 ফিট উপরের দিকে, তাহলে 1 ফিট রয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা আমার হয়ে গেল। এবার আমি এখানে চাইলে এটাকে আচ্ছা, এরপরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ছাদের ঢালাই দিব 6 ইঞ্চ করে, এখান থেকে ছাদ ঢালাই 6 ইঞ্চ। এটাকে আমরা একবারে হ্যাজ কমান্ডের আন্ডারে নিয়ে আসি, হ্যাজের আন্ডারে নিয়ে আসলাম। এখানে একটি সিম্বল আমরা দিয়ে দেবো এখনই, এখানে একটি সিম্বল দিব আমরা, এটা সিম্বলটা এখানে অ্যাড করে দিলাম। বাহিরে ক্লিক করে গেছে এই জন্য হয় না, এই ভিতরের দিকে করতে হবে। আচ্ছা, এখানে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা রেলিং দেবো। রেলিং দেওয়ার জন্য আমরা যেটা করব, এখান থেকে প্রথমত একটি লাইন টেনে নিই, এটা হ্যাজ কমান্ডের মাধ্যমে আমরা রেলিংটা দেব। এখানে হ্যাজ কমান্ডের মাধ্যমে রেলিংটা দেওয়ার জন্য আমরা যেটা করব, এখানে ক্লিক করে আদার প্রেডিপেন্ডেন্টে ক্লিক করে এখানে স্টিল নামে যেটা আছে এটা নিয়ে নেব। আর গত টিউটোরিয়ালে আমরা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 85 স্কেলে এই কাজটা করছিলাম, আমরা এবারও সেম কাজটা করব। হয়ে গেল। আর এখন এখানে আমরা কালার করে দেব আগের মতো, সেম কালার, যেগুলোর মতো কালার হবে। তো কালার করার জন্য আমরা যেটা করব, এখান থেকে জিডি এন্টার করলাম। জিডি এন্টার করার পরে এখান থেকে ওরকমই একটি কালার আমরা এখান থেকে নিব, নিয়ে এটাকে ওকে করে দেব। এরপর এখান থেকে আমরা একটু কালারটা এইভাবে করে দিয়ে নেব, ঠিক আছে। কালারটা দিয়ে নিলাম। কালারটা দিয়ে নেওয়ার পরে আমরা কালারটা ঠিক এখানে এবং এখানে দিয়ে দিলাম। এখানে কালার দেওয়ার জন্য আমরা যেটা করব, আগের বারের মতো এবারও একটি এভাবে রেফারেন্স লাইন টেনে নেব, এরপরে এখানে কালারগুলো করব। তাহলে এই উইন্ডোগুলোর ভিতরে কালারটা হবে না, এটা গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম। এরপরে আমরা চাইলে এখানে যে রেফারেন্স লাইনটা ছিল এই লাইনটা আমরা ফেলে দিতে পারি। তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেল। ব্যাক সাইডের ভিউটা ঠিক এরকম দেখাবে আমার। এবার আমি এটাকে অ্যারে করে দিতে পারি, এয়ার এন্টার। এটা লাস্ট কত ছিল আমার, 6 তলা ছিল, এটাকে আমরা 6 তলা করব। সিলেক্ট এয়ার এন্টার করে এখানে হবে 6, এখানে হবে 1 বা যা আছে থাক, এখানে 0 হবে আর এখানে হবে 10 ফিট। এখন আমরা যদি ওকে করে দিই তাহলে দেখা যাবে কি আমার এভাবে 6 ফিট হয়ে গেছে। এখন আমরা এখানে যদি একটু রেলিং দেই, রেলিং দেওয়ার জন্য অফসেট করব 3 ফিট। এখান থেকে আমরা অফসেট করে দিলাম সরাসরি। অফসেট করে দেওয়ার পরে এখান থেকে আমি লাইনটাকে এভাবে টেনে দিলাম, এখান থেকে লাইনটাকে টেনে এভাবে করে দিলাম। এবার আমরা এখানে অফসেট কমান্ডের মাধ্যমে এই 3 ফিট নিলাম আমরা অফসেট কমান্ডের মাধ্যমে। এবার আমরা এখানে হ্যাশ কমান্ডের মাধ্যমে হ্যাশ দিয়ে দেবো, স্টিল হ্যাশ। ওকে, 85 ওকে, সব ওকে আছে। এখন আমরা এখানে দিয়ে দিলাম এভাবে। তাহলে আমার এই পর্যন্ত কমপ্লিট। ব্যাক সাইড থেকে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে আমাদের যদি ব্যাক সাইড থেকে এই চিলাকোটাটা দেখা যায় তাহলে কিভাবে দেখা যাবে আমরা একটু দেখাই দিই। এক্সেল এন্টার, ভার্টিক্যালের জন্য ভি লিখে এন্টার। চিলাকোটাটা এখান থেকে দেখা গেলে ঠিক এরকম দেখা যেতে পারে। এটাকে আমরা যদি
8 ফিট দেখা যাবে যেহেতু এখান থেকে, তো অফসেট করে এখান থেকে যদি আমরা 5 ফিট নিয়ে নিই একটা এরকম, এটা যদি ট্রিম করে দিই, ঠিক আছে, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এই সাইড থেকে এরকম দেখা যাবে। তো আমি একটু জিডি এন্টার করে এখানে যদি কালারটা দিয়ে দেই, তাহলে এই সাইড থেকে যখন তাকাবে তখন ঠিক এরকম দেখা যাবে। এই রেলিংটা আচ্ছা, এই রেলিংটা তখন এই ইসের মধ্যে পড়ে যাবে, এই রুমের আড়ালে পড়ে যাবে। রুমের আড়ালে পড়ে গেলে রেলিংটার এই জায়গাটা দেখাবে না। এখানেও আমরা কালার করে দেবো এরকম করে, টিয়ার এন্টার এন্টার, ওকে। এখানে আমরা কালার করে দিই জিডি, এরকম কালার করে দিলাম। আর এই জায়গাটাতে আমরা হ্যাচ কমান্ডের মাধ্যমে এই রেলিংটা দিয়ে দেবো, তাহলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে ঠিক এরকম দেখা যাবে, ব্যাক সাইড থেকে তাকালে এরকম দেখা যাবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, এরপরে আমাদের গ্রাউন্ড লেভেলের যে কাজটা আছে আমরা সেটা করতে পারি। এখান থেকে গ্রাউন্ড লেভেলে যেটা থাকে, আমরা এখান থেকে 2.5 ফিট জিএলপিএল এর এখানে গ্রাউন্ড ফ্লোর দিয়েছিলাম আমরা 2.5 ফিট, এখান থেকে 2.5 ফিট দিলাম, ঠিক আছে। এই লাইনটা আমরা একটু এরকম বাড়তি রাখছিলাম জিএলপিএল এর জন্য, এখান থেকে আমরা একটু বাড়তি করে দিলাম। এই লাইনটাকে আমরা ধরেন এখানে দিয়ে দিলাম, আর এই লাইনটাতে ক্লিক করে এই লাইনটাকে এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা একটি সিম্বল অ্যাড করে দিই, এই সিম্বলটা এখানে অ্যাড করে দিলাম, এটা 0, এটা 0, আচ্ছা 0 না, এটা 1, অ্যাঙ্গেল 0 থাকবে, ওকে। সেটা আমরা পলিগনের মাধ্যমে নিয়ে নিই, এটা লাইনটা সম্ভবত ভ্যালিড বাউন্ডারি না, এই জন্য এরকম দেখাইতেছে। এটা আমরা পলিলাইনের সাহায্যে এভাবে নিয়ে নিলাম, ওকে। এবার আমরা এখানে হ্যাচ কমান্ডের সাহায্যে এটা করে দেব, আচ্ছা এটা 0। এখন এখান থেকে আমরা ওই আগের সিম্বলটা নিয়ে নিচ্ছি, ওকে, পিক পয়েন্ট নিলাম, ওকে। তাহলে এই ছিল আপনার ব্যাক সাইডের এলিভেশন। এখন আমাদের এই লেফট এবং রাইট যে কোনো এক সাইডের এলিভেশন করলে হবে, এটা আমরা আগামী টিউটোরিয়ালে করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই টাটা।